তো আজকে হচ্ছে আমাদের 3.2 এর চতুর্থ ক্লাসে আমরা 101 নাম্বার এমসিকিউ থেকে সলিউশন করা শুরু করতেছি। তো চলুন শুরু করা যাক। 101 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে যে চিত্রের আউটপুট কোন লজিক গেটের। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটি কোন লজিক গেটের আউটপুট এটা আমাদের একটু দেখতে হবে। তো আমি এটা স্ক্রিনশট নিয়ে বাইরে নিয়ে যাচ্ছি। জাস্ট 101 2 একসাথে সমাধান করে দিব। ওকে। তো বলছে যে উদ্দীপকের আলোকে 101 নং প্রশ্নের উত্তর দাও। 101 নং প্রশ্নে বলছে যে চিত্রের আউটপুট কোন লজিক গেটের। তো এখানে কোন লজিক গেটের আউটপুটটা, তো আমরা দেখতেই পাচ্ছি এ নট বি প্লাস হচ্ছে এ বি নট। সমীকরণটা অলরেডি আমাদের বের করা আছে। অতএব এটা হচ্ছে কি কার সমীকরণ? একজোর গেটের সমীকরণ। অতএব এটা সঠিক উত্তর হচ্ছে একজোর গেট, অলরেডি আমাদের বের করাই আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ প্রশ্নে বের করাই আছে। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলে দিব এটা হচ্ছে একজোর গেটের সমীকরণ। এবার যাচ্ছি 102 নাম্বার। চিত্রে ওয়াই এর মান কোন গেটকে সমর্থন করে? ওয়াই এর মান যেটা বের হবে এটা কোন গেটকে সমর্থন করে? এখানে নিশ্চয়ই আমরা জানি এ নট, এখানে আমরা পাচ্ছি হচ্ছে বি নট। তার মানে এখানে পাচ্ছি আমরা এ নট প্লাস হচ্ছে ইনটু হবে, কেননা যেহেতু এখানে এন গেট দিয়ে গেছে সেহেতু এখানে ইনটু হবে, সেহেতু এখানে ইনটু বি নট। ঠিক আছে, এ নট ইনটু বি নট। তখন এ নট ইনটু বি নট এই জিনিসটাকে কিন্তু আমরা এরকম করে লিখতে পারি, এ প্লাস বির পর অল নট। এইটা লাইন যে কথা, এটা লাইন কিন্তু একই কথা। এটা কাকে নির্দেশ করে? নর গেটকে নির্দেশ করে। উত্তর হচ্ছে নর গেট। আচ্ছা, 102 নাম্বার এমসিকিউ আই হোপ ক্লিয়ার। আরো কোনো কোশ্চিন আছে 102 নাম্বার এমসিকিউ? ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 102 নাম্বার এমসিকিউ গেল। এবার 103 নাম্বার এমসিকিউ বলছে যে এক্স নর গেটের আউটপুটের সমীকরণ কোনটি? এক্স নর গেটের আউটপুটের সমীকরণ কোনটি? এখানে অনেকগুলো সমীকরণ দেখতে পাচ্ছি। তো এক্স নর গেটের আউটপুটের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এ নট বি নট প্লাস হচ্ছে এ বি। উত্তরটা এখানে দেওয়া আছে, আমি এগুলো একটু পরে রিমুভ করে দিব। হ্যাঁ, আবার বলতেছি এক্স নর গেটের আউটপুটটা হচ্ছে আহ, আমরা জানি এক্স নর গেটের সমীকরণটা হচ্ছে এ নট বি নট প্লাস হচ্ছে এ বি। উত্তর হচ্ছে ঘ নাম্বার। 103 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। ওকে। তো চলে যায় এবার 103 নাম্বার সমীকরণে। 103 নাম্বার হচ্ছে এমসিকিউতে। 103 নাম্বার এমসিকিউতে বলছে যে এক্স নর গেটের আউটপুট সমীকরণ কোনটি? এক্স নর গেটের আউটপুট সমীকরণ কোনটি? তো আমরা জানি নিশ্চিত এক্স নর গেটের আউটপুট সমীকরণ হচ্ছে এটা, কারণ এ নট বি নট প্লাস হচ্ছে কি এ বি। হ্যাঁ, এক্স গেটের সমীকরণটা হচ্ছে এ নট বি প্লাস হচ্ছে এ বি ফর নট। এটা হলো এ এক্সর বি সূত্র। অন্যদিকে এক্স নর গেটের সূত্রটা হচ্ছে এ এক্সর বির পর নট ইকুয়াল লেখা যাবে এ নট বি নট প্লাস হচ্ছে এ বি। তার মানে সেই অনুযায়ী সূত্রের উত্তর হচ্ছে এটা। ইয়েস। দেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপে জুম করে নেই। পরবর্তী 104 নাম্বার এমসিকিউ এক্স নর গেটের প্রতীক কোনটি? এক্স নর গেটের প্রতীক হচ্ছে দেখতে পাচ্ছ গ নাম্বারটা। এটি হচ্ছে আমাদের অর গেট, এটা হচ্ছে এন গেট, এটা হলো আমাদের এক্সোর গেট, এটা সরি এক্স নর গেট, এটা হলো এক্স নর গেট, এক্স নর গেট, আর এটা হলো আমাদের এক্স অর গেট। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো এক্স নর গেটের, তাহলে উত্তর হচ্ছে গো নাম্বার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 105 নাম্বার প্রশ্ন বলছে যে এক্স নর গেটের তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে কোন গেটগুলো? এক্স নর গেট তৈরিতে ব্যবহৃত হচ্ছে আমরা জানি যে এক্স নর গেট সূত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, এ নট বিন বি নট প্লাস হচ্ছে এ বি। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে নট গেট আছে, আবার এন গেট আছে, আবার সবগুলার যেহেতু যোগ সম্পর্ক, আবার অর গেট আছে। তার মানে উত্তর হচ্ছে 1 2 3 ঘ নাম্বার উত্তর। এক্স নট গেট তৈরিতে ব্যবহৃত হচ্ছে, তাহলে অর গেটও হবে, এন গেটও হবে, দেন নট গেটও হবে। দেন চলে যাচ্ছে 106 নাম্বার প্রশ্নে। 106 নাম্বার প্রশ্নে বলছে 106 নাম্বার প্রশ্নে বলছে যে উপরোক্ত বর্তনীর আউটপুট কোনটি? দেখতে পাচ্ছ এটা হলো একটা এক্স নর গেট, আর এক্স নর গেটের সমীকরণের বর্তনী হচ্ছে 3 নাম্বার অপশন। অবশ্যই তিনও হবে, দেন দুইও হবে। ঠিক আছে, দেন চলে যাচ্ছি। তাহলে উত্তর হচ্ছে 2 3। 2 3 কোথায় আছে? গ নাম্বার। উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 107 নাম্বার প্রশ্নে। 107 নাম্বার প্রশ্নে বলছে যে
নিচের উদ্দীপকটির আলোকে 107 নং প্রশ্নের কি দাও উত্তর দাও। তো এখন এই যে আমরা একটা লজিক গেট দেখতে পাচ্ছি, এই যে আমরা একটা লজিক গেট দেখতে পাচ্ছি, এই লজিক গেটের জন্য কোনটি আউটপুট সেটা আমরা এখন দেখব। তো চলে যাই সেই লজিক গেটের আউটপুট কোনটি দেখে আসি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি কি আসছে, এ নট, বি নট, এ নট, বি নট, আর এখানে আসছে হচ্ছে এ, আর কে গেছে বি, তার মানে এখানে এ বি, তার মানে এখানে পাচ্ছি আমি এ নট বি নট প্লাস হচ্ছে এ বি। আর কোন গেটকে নির্দেশ করতেছে, এক্স নর গেট। হ্যাঁ, দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এক্স প্লাস ওয়াই নট ইন্টু এক্স নট প্লাস ওয়াই, এই সমীকরণটা সরল করলে হবে কোনটি হবে, অবশ্যই 2 আর 3 হবে। তো আমরা প্রমাণ করে দেখাচ্ছি এখনই যে 2 আর 3 সঠিক উত্তর কিনা। 2 ও 3 সঠিক উত্তর কিনা। এখানে দেখতে পাচ্ছ পরস্পর গুণ অবস্থায় আছে, তাহলে আমি একটু গুণ করে দেখা দিচ্ছি। লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই এর পর নট ইন্টু এক্স নট প্লাস হচ্ছে ওয়াই। আমি গুণ করতে পারি, এক্স কে এক নট দ্বারা গুণ করলে এক্স ইন্টু এক্স নট প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই নট এক্স নট ওয়াই নট, বা এক্স নট ওয়াই নট লিখতে পারি, এক্স নট ওয়াই নট প্লাস হচ্ছে ওয়াই ওয়াই নট। এটা সমান আমরা জানি 0, এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট প্লাস হচ্ছে এটি 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। তাহলে এইখানে আমরা কার সূত্র প্রয়োগ করতে পারি, এটা সমান জানি আমরা এ এক্স জোর বির আচ্ছা যেহেতু এটা এক্স ওয়াই আছে আমি এক্স ওয়াই চলক দিচ্ছি, অর্থাৎ এখানে হবে এক্স এক জোর বির পর নট, অর্থাৎ এক্স নটের সূত্র এটা। সেক্ষেত্রে উত্তর হচ্ছে এটাও রাইট, এটাও রাইট, উত্তর হচ্ছে 2 3। আই হোপ ক্লিয়ার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, উপরের চিত্রটি কোন গ্রেডের, উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কোন গ্রেডের চিত্র, অবশ্যই আমরা জানি এন গ্রেডের চিত্র। এটা হচ্ছে এন গেটের চিত্র। সার্বজনীন গেট কোনটি, মাদ্রাসা বোর্ড 16 সালে আসছে, সার্বজনীন গেট কোনটি, এন গেট, নর গেট, অর গেট, নট গেট। আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে 4টি রয়েছে, একটি হচ্ছে সরি 2টি রয়েছে, একটা হলো নর গেট, সার্বজনীন গেট দুটি, একটা হলো নর গেট আর একটা হচ্ছে এন এ এন ডি ন্যান গেট। নর গেট এবং ন্যান গেটকে বলা হয় সার্বজনীন গেট, তাহলে এখানে নর গেট অপশনে আছে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে নর গেট। দেন পরবর্তী প্রশ্নে 111 নম্বর, 111 নম্বর প্রশ্নে বলছে যে সার্বজনীন গেট গেট কোনটি, সার্বজনীন গেট কোনটি, অবশ্যই এখানে উত্তর হচ্ছে ন্যান গেট। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এফ ইকুয়াল এ বি প্লাস সি লজিক ফাংশনটি কোন গেটের মাধ্যমে এককভাবে বাস্তবায়ন করা যায়, এককভাবে বাস্তবায়ন করা যায়, অবশ্যই হচ্ছে ন্যান গেট। শুধুমাত্র ন্যান গেট দিয়ে এই সমীকরণটি বাস্তবায়ন করা যাবে, এই জন্য উত্তর হচ্ছে ন্যান গেট। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে 113 নম্বর, এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি লজিক ফাংশনটি কোন গেটের মাধ্যমে এককভাবে বাস্তবায়ন করা যায়, অবশ্যই সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে নর গেট। সার্বজনীন গেট কোন দুটা, অবশ্যই ন্যান গেট এবং নর গেট হচ্ছে সার্বজনীন গেট। তার মানে অপশনে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। তাহলে এখানে ক নাম্বার অপশন সঠিক। দেন চলে যাচ্ছে 115 নম্বর এমসিকিউতে, বলছে কোন সার্কিট সর্বোচ্চ ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়, সর্বোচ্চ ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়, অবশ্যই হচ্ছে কোন সার্কিটের সর্বোচ্চ ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়। হ্যাঁ, উত্তর হচ্ছে এনকোডার। কারণ এনকোডারের দিকে খেয়াল করো, এনকোডারে আমরা 16টা যদি কি করি, 16টা ইনপুট হবে, 16টা ইনপুট হবে, 4টি মাত্র কি আউটপুট, অর্থাৎ 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হবে আউটপুট হবে n সংখ্যক, 2 টু দি পাওয়ার n ইনপুট দিলে আউটপুট হবে শুধুমাত্র n। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি 16টা ইনপুট দিই 16, 2 টু দি পাওয়ার 16, যে n এর মান তাহলে আমাদের কত দেখতে পাচ্ছি 16, তাহলে 16টি ইনপুট দিলে, হ্যাঁ সরি 16টি ইনপুট দিলে n এর মানটা যদি 16 করি, এক কথায় 16টি যদি আমরা ইনপুট দিই, তাহলে আউটপুট পাবো হচ্ছে আমরা কয়টি জানো, 4টি। আউটপুট পাবো হচ্ছে 4টি, 16টি ইনপুট দিলে আউটপুট পাবো হচ্ছে 4টি। আচ্ছা এখানে মিসিং হচ্ছে 2 টু দি পাওয়ার 16 হবে না, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার এখানে 4 হবে, ঠিক আছে।
অর্থাৎ এই সংখ্যক যদি আমরা ইনপুট করি, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কি জানি? 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল আমরা জানি হচ্ছে 16টি। 16টি ইনপুট দিলে আউটপুট পাবো হচ্ছে আমরা, আমি এদিক থেকে বুঝে আসি সুন্দর করে। দেখো, এনকোডারের ক্ষেত্রে এনকোডার এনকোডারের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার সংখ্যক ইনপুট দিলে, সংখ্যক ইনপুট দিলে ইনপুট দিলে হ্যাঁ, আউটপুট হবে আউটপুট হবে কি? সংখ্যক। অর্থাৎ 2 টু দি পাওয়ার সংখ্যক ইনপুট দিলে আউটপুট হবে সংখ্যক। ঠিক আছে? যদি আমি এখন এর মানটা 4 দিই, অর্থাৎ এর মানটা যদি আমি কি দিই? 4 দিই, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 সমান কি? 16টি যদি ইনপুট দেওয়া হয়, 16টি যদি ইনপুট দেওয়া হয়, তাহলে আউটপুট হবে কোনটা জানেন? পাওয়ার 4। এই যে আপনি পাওয়ার 4 দিয়েছিলেন, শুধুমাত্র সেটাই। এখানে এর যে 2 টু দি পাওয়ার ছিল, হ্যাঁ, 2 টু দি পাওয়ার কি ছিল? ছিল। তাহলে উপরে যেটা থাকতেছে সেটা কিন্তু এখানে আউটপুট হচ্ছে। দেখেন এখানে উপরে ছিল, আউটপুট কি আসছে? তাহলে এখানে কি আছে? 4। তার মানে আউটপুট কি হবে? 4। যদি বলি যে 2 টু দি পাওয়ার 6 যদি আমি কি করি? ইনপুট দিই, তাহলে আউটপুট কতটি হবে? এটি আমার প্রশ্নের উত্তর দিবে যে কেউ একজন। আচ্ছা, বিটি উত্তর দেন, বলেন আউটপুট কত হবে? 2 টু দি পাওয়ার 16 যদি আমি ইনপুট দিই, তাহলে আউটপুট এখানে কত হবে বলেন? 16টা ইনপুট দিব, তাহলে আউটপুট কয়টা পাবো? ইয়েস, মানে এই পরিমাণ যদি আমরা ইনপুট করি, 2 টু দি পাওয়ার 16 পরিমাণ যদি ইনপুট করি এনকোডারের ক্ষেত্রে, আউটপুট কতটি হবে? কি 2 টু দি পাওয়ার 16টা যদি 2 টু দি পাওয়ার 4টা দিয়া যদি 4টা পাই, তাহলে 2 টু দি পাওয়ার দিয়ে কয়টা ইনপুট পাবো? হ্যাঁ, মানে এটা ইনপুট। প্রশ্ন তো আপনার। ইয়েস, আমার প্রশ্নটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ এই পরিমাণ যদি আমি ইনপুট দিই, তাহলে আউটপুট কি হবে? আমার প্রশ্ন থেকে যাচ্ছে, এখানে আমার আউটপুট কত হবে? এনকোডারের ক্ষেত্রে বুঝে শুনে উত্তর দিবা। আমাদের প্রশ্ন কিন্তু এনকোডার। 2 টু দি পাওয়ার 16 মানে পাওয়ারের জায়গা দিলাম আমি আমি বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? আমি আচ্ছা, পুরোপুরি বুঝতে পারিনি না। এনকোডারে যদি 4টি ইনপুট দিই, তাহলে আউটপুট কয়টি হবে? চার এনকোডারে যদি 4টি ইনপুট দিই, তাহলে আউটপুট হবে 2টা। আউটপুট 2টা হবে। আচ্ছা, 4টা ইনপুট দিলে আউটপুট 2টা কেমনে হলো বুঝা বলেন? হ্যাঁ, ইয়াস, 2টা হবে, রাইট। 16টা যদি আজি ইয়াস, তে 4টি 2টা ইনপুট হবে মানে না? কি 2 এর পর স্কয়ার না? হ্যাঁ, 2 এর পর স্কয়ার মানে এটা যদি আমি ইনপুট দিই, তাহলে আউটপুট হবে কি? 2। আউটপুট পাবো 2টা। তার মানে এখানে পাওয়ারের হ্যাঁ, জাত কি আছে বলেন দেখি? 2। 2। তার মানে পাওয়ারে আমার যে মানটা থাকতেছে সেই মানটাই আমাকে কি দিচ্ছে? আউটপুট দিচ্ছে না? ওটা আউটপুট আউটপুট নিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, পাওয়ার আমার যে মানটা সেটাই আমার কি আউটপুট। তাহলে এখানে পাওয়ার কি আছে? 16। তাহলে এখানে আউটপুট কত হবে? তাহলে 16ই হওয়ার কথা। 16ই হবে, রাইট। এখানে 2 দেখেন এর এখানে পাওয়ার 4 4। ছিল। দেখেন 2 টু দি হ্যাঁ, পাওয়ার 4 তাহলে ইনপুট আউটপুট দিলে আউটপুট হয়েছে কি? 4 হয়েছে। যখন 4 আমার হইছে, হ্যাঁ। যখন আমার পাওয়ারের জাত কি ছিল? তখন আউটপুট কি দিছে আমার? দিছে না স্যার? হ্যাঁ। আশা করি ক্লিয়ার। যদি এখন হুম। যদি বলি 2 টু দি পাওয়ার 500 যদি আমি ইনপুট দিই, তাহলে আউটপুট কত হবে বলেন তো? তাহলে আউটপুট 500 হইবে। ইয়েস, 500। মানে এক কথায় পাওয়ারের উপর যে মানটা থাকবে সেটা হচ্ছে এনকোডারের কি? আউটপুট। পাওয়ার হিসেবে যে আউটপুট। মানটা থাকবে সেটা হচ্ছে এনকোডারের কি? আউটপুট। এখন ক্লিয়ার? আউটপুট এখন ক্লিয়ার তো ক্লিয়ার। না? ওকে। আর কারো? ক্লিয়ার। হ্যাঁ, বলেন। এনি কোশ্চেন? কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমরা পরবর্তী চলে যাচ্ছি। ওকে, চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। তাহলে কোন সার্কিট সর্বোচ্চ ইনপুট দিলে 4টি আউটপুট পাওয়া যায়? উত্তর হচ্ছে এনকোডার। 100% এনকোডার। ঠিক আছে? 16টি লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? উত্তর হচ্ছে 16টি লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কতটি হবে? 2 এর পর পাওয়ার 4 যদি দিই, 2 এর পর পাওয়ার 4, তার মানে 4। 16টি যদি আমি ইনপুট দিই, এটা তাহলে 16 আউটপুট পাবো। পাবো হচ্ছে 4। সঠিক উত্তর হচ্ছে 4টি। 4টি। দেন পরেরটা আসি। এনকোডারে 2 টু দি পাওয়ার সংখ্যক ইনপুট দিলে আউটপুট পাওয়া যায়। আউটপুট কি পাওয়া যায় বলেন তো? এখানে সরে গেছে, এখানে এন টিটা হবে এখানে ঘ নাম্বার এখানে, আর এন স্কয়ার টিটা হবে এখানে ঘ নাম্বার, একটু সরে গেছে অ্যান্সারটা। এখানে অ্যান্সার কি হবে বলেন? গো টু টু নাম্বার অ্যান্সার হবে। গো ঘ নাম্বার, নাম্বার, গো রাইট। নাম্বার অ্যান্সার হবে। ঘ নাম্বার ইজ রাইট, থ্যাংক ইউ। 117 নাম্বার প্রশ্নের উত্তর রাইট। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টার বাইনারি কোডে রূপান্তর করে তাই কি বলে? লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে। অবশ্যই এনকোডার। এনকোডার কাজই হচ্ছে কোনো কিছুকে বাইনারিতে রূপান্তর করা। কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? উত্তর হচ্ছে এনকোডার। উত্তর হচ্ছে আমাদের এনকোডার।
ডিকোডারের 4টি ইনপুট এর সাহায্যে কতগুলো আউটপুট পাওয়া যায়? ডিকোডারের 4টি ইনপুট হলে সাহায্যে কতগুলো আউটপুট পাওয়া যায়? উত্তর হচ্ছে 16টি। কেন? ডিকোডারের ক্ষেত্রে আমি একটু বুঝে আসি সুন্দর করে। অর্থাৎ আমরা যদি ডিকোডারের ক্ষেত্রে আবার বলছি ডিকোডার ডিকোডার n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক ইনপুট দিলে সূত্রটা মনে রাখতে হবে n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। যদি আমি এখন 4 সংখ্যক ইনপুট দিই তাহলে আউটপুট হবে 2 এর পর পাওয়ার কি 4 সমান হচ্ছে 16টি, মানে এক কথা ডিকোডার হচ্ছে এনকোডারের কি বিপরীত। ঠিক আছে, n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n, আর 4টি যদি ইনপুট দিই তাহলে আউটপুট হবে কয়টি 16টি। যদি আমি এটা এনকোডার জন্য বলতাম তাহলে উল্টে যাইতো, এখানে যেটা আউটপুট সেটা এখানে এনকোডারের সময় কি হইতো, এনকোডারের সময় হয়ে যেত ইনপুট। ঠিক আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হয়ে যাবে তো কত n সংখ্যক, আর যদি আমি 16টি ইনপুট দিই বা 2 টু দি পাওয়ার 4 ইনপুট দিই তাহলে আমার আউটপুট আসবে হচ্ছে 4টি। এটা হলো এনকোডারের ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে হবে, এটা হলো ডিকোডারের ক্ষেত্রে সূত্র মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রের উত্তর হচ্ছে, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবা। ডিকোডারের ক্ষেত্রে 4টি ইনপুটের সাহায্যে কতগুলো আউটপুট পাওয়া যায়? উত্তর হচ্ছে 4টি, যেহেতু ইনপুট বলছে তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 4 সমান হচ্ছে 16টি। উত্তর হচ্ছে 16টি। দেন চলে যাচ্ছি 121 নাম্বার প্রশ্নে। 6 লাইন ডিকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? 6 লাইন ডিকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? এটা প্রশ্ন আমি একজনকে করবো, দেখি কি অবস্থা, স্টুডেন্টগুলো ঘুমাইছে কিনা। এমডি, আচ্ছা, ইয়াসমিন লাইনে আছেন, ইয়াসমিন মাইক্রোফোন মিউট খুলেন। ইয়াসমিন বলেন যে 121 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি। বলেন 121 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, বলেন, দ্রুত বলেন। স্যার আমি কেবল জয়েন হলাম, আগে মনোযোগ দিইনি, দেখতে হবে। আচ্ছা, ইটস ওকে, এখন জয়েন দিলেন ক্লাসে। আচ্ছা, রুমি বলেন, রুমি বলেন যে এটার উত্তর কি হবে, 121 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলেন। স্যার 64। উত্তর হচ্ছে 64। কি হবে 64 জানেন? খুবই সিম্পল। 2 টু দি পাওয়ার 4 সংখ্যক 2 টু দি 2 এর পাওয়ার পর 6। 6, 6টি লাইন ইনপুট বলছে না, তাহলে 2 টু দি পাওয়ার 6, 6টি যদি আমরা ইনপুট করি তাহলে আউটপুট পাবো হচ্ছে 2 এর পর পাওয়ার 6 সমান হচ্ছে 64টি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। পরেরটাতে চলে যাচ্ছে, ডিকোডার এন টি ইনপুট দিলে আউটপুট কি হবে? এনটি যদি ইনপুট দিয়ে আউটপুট হবে আমাদের 2 টু দি পাওয়ার n। ক নাম্বার উত্তর? 16টি ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি? 16টি ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কতটি? আউটপুট কতটি হবে এনকোডারের ক্ষেত্রে? উত্তর হচ্ছে 4টি। একটি ডিকোডারের আউটপুট 32টি পেতে চাইলে, একটি ডিকোডারের আউটপুট যদি আমি 32টি পেতে চাই তাহলে ইনপুট কতটি দিতে হবে? উত্তর হচ্ছে 5টি দিতে হবে, 5টি। কারণ 2 টু দি পাওয়ার 5, 5টি যদি আমি ইনপুট করি, খেয়াল করো একটু, 2 টু দি পাওয়ার 5, 5টি যদি আমি ইনপুট করি তাহলে আউটপুট হবে আমার 2 এর পর পাওয়ার 5 সমান কয়টি? 32টি না? এটা যদি আমি ইনপুট করি তাহলে আউটপুট পাবো হচ্ছে এই পরিমাণ, যদি আমি ইনপুট করি অর্থাৎ 5টি যদি ইনপুট করি তাহলে আউটপুট পাবো আমি হচ্ছে 32টি। আশা করি বুঝতে পারছো, একটি ডিকোডারের 32টি আউটপুট পেতে চাইলে উত্তর হচ্ছে 5টি হবে। ডিকোডারের ইনপুট সংখ্যা 4টি হলে আউটপুট হবে কতটি? ডিকোডারের ইনপুট সংখ্যা যদি 4টি হয় তাহলে আউটপুট কতটি হবে? তো এই প্রশ্নের উত্তর দিবে একজন, দাঁড়ান। 125 নাম্বার প্রশ্নের উত্তর, সবাই নজর দাও কি হতে পারে উত্তর, যাকে ধরাবো অবশ্যই উত্তর দিতে হবে। উত্তর হচ্ছে শ্যামবি উত্তর দিয়ে বলেন, শ্যামবি বলেন 16টি। ডিকোডারের ইনপুট সংখ্যা 4টি হলে আউটপুট কয়টি হবে? 16টি। উত্তর 16টি। কেননা, মাইক্রোফোন মিউট করেন। উত্তর হচ্ছে 16টি। কেন কি হবে 16টি? দেখেন, 2 এর পর যদি আমি 4টি ইনপুট করি তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান কতটি হবে? 16টি। উত্তর হচ্ছে 16টি। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ হচ্ছে 4 দুগুণ 8 দুগুণ কি 16, ইয়েস 16টি। দেন চলে যাচ্ছে পরবর্তী, এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডার আউটপুট সংখ্যা কতটি? তার মানে ইনপুট হচ্ছে আমাদের 4টি, 4টি যদি আউটপুট ইনপুট দিই তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16টি। 126 নাম্বার উত্তর হবে হচ্ছে 16টি।
127 নম্বর প্রশ্নে বলছে কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়? কোনটিতে ডিকোডার ব্যবহার হয়? কিবোর্ড, মাউস, মনিটর, কাউন্টার। হ্যাঁ, গত ক্লাসে আমি এমসিকিউ ডাইজেস্টে এটা বুঝাইছিলাম। কোনটিতে হ্যাঁ ডিকোডার ব্যবহার করা হয়? এটার প্রশ্নের উত্তর দিবে হচ্ছে নূপুর। বলেন সঠিক উত্তর কি হবে? 127 নম্বর প্রশ্নের উত্তর। মনিটর। উত্তর হচ্ছে মনিটর, ইয়েস। উত্তর হচ্ছে মনিটর, কারণ মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস, আর আউটপুট ডিভাইসে ডিকোডারের কি থাকে? ব্যবহার থাকে। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এনকোডার ইনপুট হচ্ছে, এনকোডার ইনপুট কি কি দেওয়া? মনিটর। হ্যাঁ মনিটর বলছি তো। 127 নম্বর উত্তর মনিটর। 128 নম্বর প্রশ্নে বলছি এনকোডার ইনপুট হচ্ছে, এনকোডারে কি কি ইনপুট দেওয়া যায়? এনকোডারে কি কি ইনপুট দেওয়া যায়? বলেন তো এনকোডারে কি কি ইনপুট দেওয়া যায়? 128 নম্বর প্রশ্নের উত্তর। এনকোডারে কি কি এনকোডারে কি কি ইনপুট তিনটাই দেওয়া হবে যায়? ভাইয়া। এন তিনটাই হবে ভাইয়া, তিনটাই হবে, উত্তর তিনটাই। তিনটাই, 1 2 3। অক্টাল তিনটাই সংখ্যাও দেওয়া যাবে, দশমিকও দেওয়া যাবে, হেক্সাডেসিমালও দেওয়া যাবে। কারণ এনকোডারের কাজই হচ্ছে কোনো কিছু বাইনারি। কি করা? বাইনারি করা। তো তার মানে তুমি যদি একটা অক্টাল সংখ্যা দাও সে কি করে দিবে? বাইনারি করে দেবে। তুমি যদি একটা দশমিক সংখ্যা দাও সে কি করে দেবে? বাইনারি করে দিবে। তুমি যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা দাও সে কি করে দিবে? বাইনারি করে দিবে। আশা করি ক্লিয়ার। দেন চলে যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 1 2 3। কোন বর্তনী আস্কি সংখ্যাকে বিবর্ণতে রূপান্তর করে? আস্কি সংখ্যাকে বিবর্ণতে রূপান্তর করে। বুঝে শুনে উত্তর দিবা। কোন বর্তনী আস্কিকে বিবর্ণতে রূপান্তর করে দিবে? বিবর্ণতে কি করে দিবে? রূপান্তর করে দিবে। এটার অ্যান্সার আর একজন দিবে, সেটা হলো কৃষ্ণা। লাইনে কি আসছে আজকে? দাঁড়ান। হ্যাঁ কৃষ্ণা লাইনে আছেন, বলেন সঠিক উত্তর কি হবে? কোন বর্তনী আস্কি সংখ্যাকে বিবর্ণতে রূপান্তর করে? 129 নম্বর প্রশ্নের উত্তর বলেন। এনকোডার। সঠিক উত্তর হয়নি, উত্তর হচ্ছে ডিকোডার। কেন ডিকোডার জানেন? কারণ বি হচ্ছে কার ভাষা? মানুষের ভাষা। ঠিক আছে? বি হচ্ছে কার ভাষা? মানুষের ভাষা না? কোন বর্তনী আস্কি সংখ্যাকে বিবর্ণতে রূপান্তর করে? বিবর্ণতে রূপান্তর করে দিবে। তার মানে বিবর্ণকে সে রূপান্তর করে দিবে। মানুষের ভাষা না বিবর্ণ? তাই বিবর্ণ কার ভাষা? মানুষের ভাষা। আর মানুষের। মানুষের ভাষায় রূপান্তর কে করে দেয়? ডিকোডার করে দেয় না? সঠিক উত্তর কি? ঘ নাম্বার। আচ্ছা আপনি কি বুঝতে অসুবিধা হয়েছে আপনার? না। 129 নাম্বার উত্তর হচ্ছে ঘ নাম্বার, সরি গ নাম্বার। 129 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 130 নাম্বার। 130 নাম্বার প্রশ্নে বলছে কোন সার্কিটের সাহায্যে কম্পিউটার বোধগম্য ভাষা হতে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে, অর্থাৎ কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? ইয়াসমিন উত্তর করুন, বলেন অ্যান্সার কি হবে? ডিকোডার। অ্যান্সার হবে ডিকোডার, ইয়েস। ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটার ভাষাকে, কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় কি করা? রূপান্তর করা। ঠিক আছে? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ডিকোডার। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ডেটা ট্রান্সফারের ভিত্তি রেজিস্টার কত ভাগে ভাগ করা হয়? ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টার কত ভাগে ভাগ করা হয়? এটা একটু মুখস্থবিদ্যার মতো পড়ে নিও। ডেটা ট্রান্সফারের উপর ডেটা ট্রান্সফারের উপর ভিত্তি করে রেজিস্টারকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 3 ভাগে। ডেটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টারকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 3 ভাগে। পড়ে নিও একটু। এবার আসে ভাই 3 ভাগে কি কি? উম, এই মুহূর্তে আমার, আমি একটু আলোচনা করে দিই। 131 নাম্বার প্রশ্নের উত্তর 3 ভাগে, এটি একটু রং আছে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 4 ভাগে হবে। ডেটা ট্রান্সফারের উপর ডেটা ট্রান্সফারের উপর ভিত্তিতে রেজিস্টার কত ভাগে ভাগ করা হয়? ডেটা ট্রান্সফারের উপর ভিত্তিতে রেজিস্টারে কত ভাগে ভাগ করা হয়? উত্তর হচ্ছে 4 ভাগে। এখন প্রশ্ন হচ্ছে 4 ভাগে কি কি? প্রশ্ন উত্তর হচ্ছে 4 ভাগে কি কি? সেই 4 ভাগে হচ্ছে, আমি বলে দিচ্ছি কি কি। সবার উপরে যদি আমি যাচ্ছি এখানে রেজিস্টার টপিকস থেকে যদি আমি যাই, এই যে দেখতে পাচ্ছ ডেটা ট্রান্সফারের উপর ভিত্তি করে রেজিস্টার হচ্ছে 4 প্রকার। কি কি? সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, অ্যান্ড প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট। আশা করি বুঝতে পারছেন। দেন চলে যাচ্ছে পরবর্তী এমসিকিউতে। হ্যাঁ, তো এখানে বলছে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, অর্থাৎ গুনতে পারে এমন সিকোয়েন্সিয়াল সার্কিটকে কি বলে? অর্থাৎ রেজিস্টার বলে। অর্থাৎ ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এমন সিকোয়েন্সিয়াল সার্কিট কি বলে? কাউন্টার বলে। সরি, কাউন্টার হবে। সঠিক উত্তর হচ্ছে কাউন্টার। কাউন্টারকে বলে ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, এটা বাদ দিবা।
ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এমন সিকোয়েন্সিয়াল সার্কিটকে কি বলে? কাউন্টার বলে। দেন চলে যাচ্ছি 16 বিট রেজিস্টারের ব্যাপ্তি হলো 16 বিট রেজিস্টারের জন্য ব্যাপ্তি হলো -2^5 থেকে 15 এটা কিংবা এটা। সঠিক উত্তর কি আছে 133 নম্বর প্রশ্নে? আচ্ছা, আমরা যে প্রশ্নটা দেখলাম কিছুক্ষণ আগে যে 16 বিট রেজিস্টারের ব্যাপ্তি কত, উত্তর হচ্ছে ক নাম্বার। তো ক নাম্বার প্রশ্নটা আমার কাছে একটু গন্ডগোল মনে হয়েছে, যে কারণে আমি একটু চ্যাট জিপিটি সার্চ দিচ্ছি। এখন চ্যাট জিপিটি আমাদের কি উত্তর দিচ্ছে সবাই একটু আমরা দেখে নিই। এখানে বলছে 16 বিট রেজিস্টারের ব্যাপ্তি হলো, এখানে অনেকগুলো অপশন আছে, তিনি সঠিক উত্তর দিয়েছেন হচ্ছে ক নাম্বার। ক নাম্বার বলছে এবং কারণ বা ব্যাখ্যা দিয়েছে। কারণটা কি? একটি 16 বিট রেজিস্টারের সাইন হলে এটি টুস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে। সাইন রেজিস্টারের রেঞ্জ হচ্ছে 2n-1, 2n-1, তাহলে 2n-1 মাইনাস কত 1, এটা হলো আমাদের সেই সূত্র, এক কথা একটা সূত্র। এই সূত্রটা একটু সবাই নোট করে নিও, যেখানে n হলো বিটের সংখ্যা, n হলো কিসের সংখ্যা? বিটের সংখ্যা। তাহলে n এর জায়গাতে আমরা বসাবো কত? 16। n এর জায়গাতে কত বসাবো বলো? কত বসাবো বলো দিই? 16 বসাবো। 16 থেকে -1 গেলে কত হয়? 15। তার মানে n এর জায়গাতে বসাবো 16, 16 থেকে 1 গেলে কত হবে? 15। সবাই একটু এই জিনিসটা একটু নোট করে নিও, কাইন্ডলি কাজে দিবে, সারা জীবন কাজে দিবে, এই নোটটুকু একটু নিয়ে নাও খাতায়। এই জিনিসটা একটু নোট করে নিও, এই সূত্রটা। ঠিক আছে, এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটু নোট করে নিও। তোমাকে এখানে 16 বিট না বলে যে কোনো বিট বলতে পারে। যে এখানে প্রশ্ন তোমাকে 16 বিট না বলে 20 বিট বলতে পারে, তাহলে এনার জায়গায় 20 বসাই দিবা, অ্যান্সার পাই যাবা। ঠিক আছে, এখন এখানে আমাদের প্রশ্নটা কি ছিল ভালো করে খেয়াল করি। আমি যদি প্রশ্নটা তোমাদের একটু দেখাই। আচ্ছা দাঁড়ান, আমি একটু বুঝে আসি তাহলে। হ্যাঁ, তো আগে নোট করে নি। দাঁড়ান, আমি আসতেছি, টেনশনের কিছু নাই, ধৈর্য ধরেন, আমি স্ক্রিনশট নিচ্ছি। ওকে, আচ্ছা আমি এই যে নোটটা দিচ্ছি, ঠিক আছে, সাইন রেজিস্টার রেঞ্জ হচ্ছে -2^n। এই জিনিসটা একটু সূত্রটা নিয়ে নিও। যেমন বলছে 16 বিট রেজিস্টার, এর প্রশ্নটা কি ছিল একটু বলো তো আমাকে। প্রশ্নটা ছিল 16 বিট রেজিস্টারের ব্যক্তিগত, 16 বিট রেজিস্টার, 16 বিট, আমি একটু বুঝা বলতেছি, 16 বিট, ও শিট, লাল লাল কালি খারাপ দেখাচ্ছে, 16 বিট রেজিস্টারের ব্যাপ্তি কত? তো অপশন ছিল এখানে, অপশনগুলো অনেকগুলো ছিল, যেমন ছিল -2^15, 15 থেকে 2^15 মাইনাস কত 1। এই যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। কারণ প্রশ্ন আসতে পারে স্যার ক নাম্বার কেন, কিভাবে হলো? তাহলে আমি এখন সেই ব্যাখ্যাটাই তোমাদের দেখাচ্ছি যে ক নাম্বার সঠিক উত্তর কিভাবে হলো। এই যে সূত্র, এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখবে ক নাম্বার উত্তর চলে আসছে। হ্যাঁ, আমি ব্যাখ্যাটাই পাশে লিখতেছি। দেখো আমাদের সূত্রটা ছিল -2^n মাইনাস কত 1 থেকে 2^n-1 মাইনাস কত 1। তাহলে এইখানে যে বলছি n, n বলতে কি বোঝাচ্ছে? বিটের সংখ্যা। n বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি বিটের সংখ্যা। তাই এখন কত বিট বলছে এখানে? 16 বিট। তার মানে আমরা n এর জায়গায় কত বসাবো? 16 -2^n এর জায়গায় বসাবো 16, হ্যাঁ, 16-1 থেকে 2, 16-1 মাইনাস কত 1, এসে সূত্র। তাহলে -2^16 থেকে 1 গেলে কত হচ্ছে? 15, 15 থেকে 15 থেকে 2^16 থেকে -1 গেলে কত হচ্ছে? 15। ঠিক আছে, 16 থেকে কত? 15-1। দেখেন এই এই ক নাম্বার অপশনের সঙ্গে কিন্তু মিলে গেছে। তো এখন এখানে আপনাকে 16 বিট না বলে কত বিট বলতে পারে? 20 বিট বলতে পারে। বলতে পারে কিনা? বলতে পারে যে 20 বিট রেজিস্টারের ব্যক্তিগত, হ্যাঁ, বা আপনার বলতে পারে 32 বিট রেজিস্টারের জন্য ব্যক্তিগত। দেখি অ্যান্সারটা আপনারা দিতে পারেন কিনা, একজনকে আমি প্রশ্ন করবো এখন। এখানে বলতে পারে যে 32 বিট রেজিস্টারের জন্য ব্যক্তিগত।
32 বিট রেজিস্টারের জন্য ব্যাপ্তি কত? 16 বিট রেজিস্টারের জন্য ব্যাপ্তি আমরা সূত্রের সাহায্যে বের করলাম। 32 বিট রেজিস্টারের জন্য ব্যাপ্তি কত? এটার প্রশ্নের উত্তর দিবেন নূপুর। বলেন তো অ্যান্সার কি হবে? এখানে হচ্ছে -2 হচ্ছে 31 থেকে -2 -1। হ্যাঁ, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে, দেখি, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 31, তাই না? -2 টু দি পাওয়ার 31 থেকে, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 31 মাইনাস হচ্ছে 1। প্রশ্নের উত্তর হচ্ছে যে 32 দিলে, হ্যাঁ, উত্তর আমাদের এটা সঠিক হচ্ছে কিনা, খুবই সিম্পল। প্রথমে জাস্ট আসবে -2 -2 টু দি পাওয়ার 31 দিছি, -2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1, ইয়েস, সঠিক উত্তর। ঠিকই তো আছে স্যার। হ্যাঁ, তো আমরা যে এখন 31 প্রশ্ন বলছে, দেখি উত্তর সঠিক আছে কিনা। জাস্ট এন এর জায়গাতে আমরা বসাবো কত বলো দিই? এন এর জায়গাতে আমরা বসাবো হচ্ছে কত? ওখানে 32 হবে না? এন এর জায়গায় 32 বসাবো, রাইট? কেন বসাবো? কারণ 32টি বিট, আগে 16 বলছি, এই জন্য 16 বসাইছি। তাহলে 32 মাইনাস হচ্ছে 1 থেকে 2 টু দি পাওয়ার 32 মাইনাস হচ্ছে 1, ক্লিয়ার? তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার 32 থেকে 1 গেলে কত আবার হচ্ছে? শেষে আছে 31। -1। 31 থেকে, ইয়েস, এটা তো উপরের, ঠিক আছে? এটা তো আবার তোমাদের, শেষে -1। এটা তো উপরের, ঠিক আছে? এখানে একটা 1 ছিল, -1। তো যাই হোক, এখানে আমাদের 32 থেকে 1 গেলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 32 থেকে -1 গেলে হচ্ছে 31, 31 মাইনাস হচ্ছে 1। 31। এই যে সঠিক উত্তর হচ্ছে -2 টু দি পাওয়ার 31। এই যে দেখো, খেয়াল করে, এটার সঙ্গে মিলে গেছে। আশা করি ক্লিয়ার। তাহলে সূত্রটা আমাদের কিন্তু কাজে দিল, তাই না? হুম। ধন্যবাদ রিসার্চ করার জন্য। পরবর্তী এরকম টাইপ এমসিকিউ আসলে পারা যাবে তো নাকি? পারা যায় এখন? তাহলে যাবে এখন পারা যদি যাবে, যাবে তাহলে এই সূত্রটা আমাদের কি রাখতে হবে? অবশ্যই নোট করে রাখতে হবে। দয়া করে একটু সবাই নোট করে নিও। মাথায়। হ্যাঁ, সবাই একটু খাতায় নোট করে নিয়ে মাথায় অ্যানালাইসিস করে নিও। দেন চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউতে। যাইতে পারি? ওকে। দেন চলে যাচ্ছে পরবর্তী, কোন বর্তনী বার্ণের সংখ্যা যোগ করতে পারে? কোন বর্তনী বার্ণের সংখ্যা যোগ করতে পারে? উত্তর হচ্ছে অ্যাডার। দেখতে পাচ্ছ, যশোর বোর্ড 24 সালে আসছিল অ্যাডার। আমরা জানি অ্যাডারের কাজ হচ্ছে কি করা? যোগ করা। নিম্নের কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না? কম্পিউটারে, ডিজিটাল ঘড়িতে, ব্যাংকের টাকা তোলার লাইনে, কিবোর্ডে? উত্তর হচ্ছে গ নাম্বার, ব্যাংকের টাকা তোলার লাইনে কাউন্টার কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর 135 নাম্বার, কি বলছি বলেন? নিম্নের কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না? নিম্নের কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না? কম্পিউটারে, ডিজিটাল ঘড়িতে, ব্যাংকের টাকা তোলাতে? উত্তর হচ্ছে কিবোর্ডে স্যার। সরি, আমি বলছিলাম ব্যাংকের টাকা তোলার লাইনে, নো, উত্তর হচ্ছে কিবোর্ডে। কাউন্টারের কাজই হচ্ছে কি করা? গণনা করা। কাউন্টারের কাজে হচ্ছে কি করা? গণনা করা। সেক্ষেত্রে কম্পিউটার হতে পারে, ডিজিটাল ঘড়িতে অবশ্যই কাউন্টার ব্যবহার করা হয়। ব্যাংকের টাকা তোলার লাইনে কতজন লাইন মানুষ দাঁড়ায় আছে সেটা গণনা করার জন্য অবশ্যই কাউন্টার ব্যবহার করা হতে পারে। কিন্তু ব্যবহার করা হয় না কোথায় জানো? কিবোর্ডে। কারণ কিবোর্ড তো আর গণনা করে না। কিবোর্ড কি গণনা করে? কিবোর্ডের জাস্ট কাজ করা কি করা? ইনপুট দেওয়া। কিবোর্ডের কাজ কি? কোনো কিছু ইনপুট দেওয়া। ও তো আর গণনা করবে না। কিবোর্ড কি গণনা করবে বলেন? বুঝতে পারছেন 135 নম্বর প্রশ্ন? ওকে। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টার ব্যবহার করা হয়, হ্যাঁ, কি করতে? 0 1 স্টোর করতে, 0 1 যোগ করতে, ডাটা শিফট করতে। নো, কখনোই না। 1 আর 3 উত্তর। 1 0 1 স্টোর, স্টোর মানে কি? সংরক্ষণ করা। ডাটা শিফট, শিফট বলতেও স্টোর করাকে বোঝানো হচ্ছে। উত্তর হচ্ছে 1 আর 3 উত্তর। যোগ করতে না, ঠিক আছে? কারণ যোগ করতে তো ব্যবহার হচ্ছে অ্যাডার। তাহলে 136 নাম্বার উত্তর হচ্ছে 1 আর 3। ওকে। তো আমি কিছুক্ষণ আগে যে প্রশ্নের উত্তরটা দিলাম, 136 নম্বর, রেজিস্টার ব্যবহার করা হচ্ছে কি কাজে? উত্তর হচ্ছে দুই দুই ধরনের সলিউশন আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু বইয়ে দেওয়া আছে হচ্ছে 1 আর 3, 1 আর 3। কিছু বইয়ে দেওয়া আছে 2 আর 3। আবার আমরা সরাসরি গুগল থেকে দেখলাম যে এখানে অ্যান্সার আছে 1 2 ও 3। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। যে না ভাইয়া। ওকে, ঠিক আছে, স্ক্রিন আমি শেয়ার দিচ্ছি। তো আমাদের এখন যে সঠিক উত্তরটা ধরে নিতে হচ্ছে সেটা হচ্ছে 1 2, 1 2 ও 3, তিনটাই হচ্ছে কারেক্ট, কারণ আমরা ব্যাখ্যাটা এখন আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে ব্যাখ্যা দেখতে পাচ্ছেন, আমি
চ্যাট জিপিটি থেকে দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রশ্ন করছি তাকে যে রেজিস্টার ব্যবহার করা হয় কি কাজে? 01 স্টোর করতে, 01 যোগ করতে, ডাটা শিফট করতে। তো তিনি আমাদের উত্তর দিয়েছেন হচ্ছে ঘ নাম্বার, দেখতে পাচ্ছেন। তিনি ব্যাখ্যা দিয়েছেন রেজিস্টার বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। 01 স্টোর করতে, 01 যোগ করতে, ডাটা শিফট করতে। এবং পরবর্তী তিনি আরও সুন্দর মতো বিষয়টাকে তুলে ধরছেন। বলছেন রেজিস্টার একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটার সিপিইউর ভিতরে ব্যবহৃত হয়। অবশ্যই এটি তথ্য সংরক্ষণ ও প্রসেসিং পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তিনটি কাজের কথা উল্লেখ করা আছে। একটি হচ্ছে 01 স্টোর করতে, এবং এই বিষয়ে বলছে রেজিস্টার একটি ছোট্ট মেমোরি যা 01 এক বিট সংরক্ষণ করে। অবশ্যই সঠিক উত্তর। দেন উদাহরণ প্রোগ্রাম ইনস্ট্রাকশন অস্থায়ী তথ্য কি করে সংরক্ষণ করে। দেন 2 নাম্বার অপশনে বলছে 01 যোগ করতে, তিনি যোগ করতে নিয়ে কি ব্যাখ্যা দিয়েছে দেখি। তিনি ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে রেজিস্টার অঙ্কগুলো যোগ করার জন্য, এডিশনের জন্য ব্যবহৃত হয়। যখন দুটি সংখ্যা যোগ করা হয় তখন সেই সংখ্যাগুলো রেজিস্টারে লোড করা হয়। অবশ্যই যখন দুটি সংখ্যা যোগ করা হয় তখন সেই দুটি সংখ্যা তাকে কি করতে হবে? কম্পিউটারে বা ক্যালকুলেটরে স্টোর করতে হবে, একথা লোড করতে হবে, এবং রেজিস্টারের ভিতরে যোগফল তৈরি করতে হয়। তারপর বলছি ডেটা শিফট করতে। শিফট করতে অর্থাৎ শিফট বলতে কি বোঝাচ্ছে? আর বাম থেকে ডান, ডান থেকে বাম, এরকম কিছু বোঝাচ্ছে। অর্থাৎ ডেটাগুলোকে উলট পালট করে সাজাতে, বা বাম থেকে ডান, ডান থেকে বাম দিকে সরানোকে বোঝানো হচ্ছে। তো উদাহরণ, একটি রেজিস্টার ডেটাকে এক বা একাধিক অবস্থানে শিফট করা হয়, একে বলে বিট লেভেল প্রসেসিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। হ্যাঁ, তো আমি তাকে আরো বিশ্লেষণ করার জন্য বলছিলাম, তিনি আরো সুন্দর মতো উত্তর লিখে দিয়েছেন। সহজ উদাহরণ, তুমি যদি রেজিস্টার একটি ছোট্ট নোটবুক হিসাবে মনে করো, যেমন নোটবুকে আমরা কি করি, কোনো কিছু লিখে সংরক্ষণ করে টুকে রাখি, লিখে রাখি। তো সেখানে আমরা কি করি, তুমি সেখানে 01 লিখে রাখতে পারো, অবশ্যই পারি, নোটবুকে আমার ইচ্ছা। দেন তুমি সেখানে সংখ্যা দুটি কি করতে পারো, অবশ্যই সেই নোটবুকে আমি যোগ করতে পারি, অবশ্যই যোগ করতে পারি। দেন কেন পারবো না, অবশ্যই নোটবুকে আমি যোগ করতে পারবো। দেন তুমি সংখ্যাগুলো অবস্থান পরিবর্তন করতে পারো, অবশ্যই পারি, কারণ শূন্যর জায়গাতে 1, 1 এর জায়গাতে আমি শূন্য লিখতে পারি। তার মানে তাদের ব্যাখ্যা অনুসারে আমাকে উত্তর দিতে হচ্ছে রেজিস্টার তিনটি কাজ করতেই সক্ষম। উত্তর হচ্ছে 1, 2, 3। উত্তর হচ্ছে, আমরা অ্যান্সার দিতে যাচ্ছি 1, 2, 3। এখন কারো কি কোনো দ্বিমত আছে? বলেন, অ্যান্সার দেন। রেজিস্টার ব্যবহার করা হচ্ছে তিনটি: স্টোর করতে, যোগ করতে, ডেটা শিফট করতে। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। এরপর আর কোনো কথা হতে পারে না, কারণ ব্যাখ্যা সহ সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হয়েছে। শিফট রেজিস্টার তৈরিতে ব্যবহৃত হচ্ছে কোন ফ্লিপ ফ্লপ? শিফট রেজিস্টার তৈরিতে কোন ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়? এসকে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ ও ডি ফ্লিপ ফ্লপ। এটার সঠিক উত্তর আছে 2 ও 3, 2 ও 3। তো আমরা একটু দেখে নিই শিফট রেজিস্টার তৈরি করতে কোন ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। সরাসরি আমি বই থেকে দেখা দিচ্ছি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে শিপ রেজিস্টার তৈরিতে ব্যবহৃত হচ্ছে কোন ফ্লিপ ফ্লপ? অবশ্যই উত্তর, সঠিক উত্তর জে কে ও ডি ফ্লিপ ফ্লপ। তো আমি এটা সরাসরি বই থেকে প্রুফ দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে লাইনটা দেওয়া আছে। ভালো করে সবাই একটু দেখে নাও। লাইনটা আমি একটু মার করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখে নাও, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে সুন্দর করে, এটা হলো অক্ষরপত্র বই, অক্ষরপত্রে লেখা আছে সুন্দর মতো করে শিফট রেজিস্টার। ডি ফ্লিপ ফ্লপ বা জিকে ফ্লিপ ফ্লপ ব্যবহার করে শিফট রেজিস্টার তৈরি করা হয়। আই হোপ ক্লিয়ার। দেন চলে যাচ্ছি আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে। কাউন্টারে ব্যবহৃত হয়, কাউন্টার ব্যবহৃত হয় কোথায়? ডিজিটাল কম্পিউটারে, অবশ্যই ডিজিটাল কম্পিউটারে। ডিজিটাল ঘড়িতে, অবশ্যই ডিজিটাল ঘড়িতে। হ্যাঁ, কারণ ডিজিটাল ঘড়িতে ও টাইমিং সিগনালে। 138 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নাম্বার, সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। কারণ আমরা জানি কাউন্টার কাকে বলে, অর্থাৎ কাউন্টার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যার কাজই হচ্ছে কি করা, শুধুমাত্র গণনা করা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে ডিজিটাল কম্পিউটার অবশ্যই গণনা করার জন্য ব্যবহার করা হতে পারে। ডিজিটাল ঘড়িতে অবশ্যই হবে, কারণ ডিজিটাল ঘড়িতে কাউন্ট 0, 1, 2, 3 এরকম কাউন্টিং করতে থাকে। টাইমিং সময় আমরা অনেক সময় কাউন্টার ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত। উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত কে? উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত হচ্ছে ফ্লিপ ফ্লপ, অবশ্যই ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, কারণ ফ্লিপ 1 ফ্লপের আর সাথে 3। সম্পর্ক হচ্ছে রেজিস্টার। উত্তর হচ্ছে 1 আর 3। 1 আর 3 খ নাম্বার সঠিক উত্তর। হাফেডারের যোগফল অ্যাশ এর মান 1 হবে। অ্যাশ এর মান কি হবে? 1 হবে। হাফেডারের যোগফল, আমরা জানি সামের একটা কি আছে জানো, সমীকরণ আছে। আচ্ছা, সামের সমীকরণটা কে মুখস্থ বলতে পারে বলুন তো? হাফেডারের একটা সামের সমীকরণ আছে, সমীকরণটা কি ছিল জানো? এ এক জোর বি, মনে আছে? এ এক জোর বি।
ইয়েস, হ্যাঁ, আমরা জানি সাম ইকুয়াল, কেরির ক্ষেত্রে এ অবশ্যই, ইয়েস, বুঝতে পারতেছি। আমরা জানি সাম ইকুয়াল ছিল এ এক্সর বি, হাফ এডারের ক্ষেত্রে সাম ইকুয়াল এ এক্সর বি। আমরা জানি এ এক্সর বি সমান এ নট বি প্লাস হচ্ছে এ বি নট। এখন এ নটের মান এখানে বলা হয়েছে যে হাফ এডারের যোগফল এর মান কি হবে, 1 হবে। কখন কোন মান হবে, যদি আমি এর মানটা 0 ধরি, বির মানটা যদি 1 ধরি, হ্যাঁ, অথবা এর মানটা 1, বির মানটা কত 1, অথবা এর মানটা 1, বির মানটা কি 0। তো আমি প্রমাণ করে দেখাচ্ছি প্রতিটাই। এর মানটা আমি ফর এক্সাম্পল 0 ধরলাম, 0, 0-র পর নট, বির মানটা কত হচ্ছে 1, তো বির মানটা আমি ধরলাম 1 প্লাস এর মানটা তাহলে কি ধরছি আমি 0, 1, 1 এর পর কি নট, তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 ইন্টু 1 প্লাস 0, 0 ইন্টু 1 এর পর নট আছে মানে কি হবে 0 হবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল হচ্ছে কি 1। তার মানে অবশ্যই এটা হবে, এ নাম্বারটা এক নাম্বারটা হবে এ সমান 0, বি সমান যদি 1 হয় তাহলে কিন্তু হাফ এর মান কি আসবে 1 আসবে। এবার আমরা 2 নাম্বারটা পরীক্ষা করি। 2 নাম্বারটা নিশ্চিত আসবে, কেননা দেখতে পাচ্ছ 1 সব জায়গাতে আছে। তারপর আমি দেখাচ্ছি আসে কিনা। এর মানও 1, বির মানও কত 1। তো আমি একটু নিশ্চিত করে দেখাচ্ছি যে আসে কি না। এটুকু আমি মিশাই দিলাম, দেন চলে গেলাম হচ্ছে পরবর্তী। হ্যাঁ, এর মানটা কত বলছে এখানে 1, আর বির মানটা কত 1, প্লাস এর মানটা হচ্ছে 1, বির মানটা কত 1, 1 এর পর নট, তাহলে 1 এর পর নট আছে মানে 0, 0 ইন্টু 1 প্লাস 1, 1 এর পর নট আছে মানে 0, তাহলে 0 কে 1 দ্বারা গুণ করলে 0, হ্যাঁ, প্লাস 1 কে 0 দ্বারা গুণ করলে 0, অ্যান্সার 0। নো, 2 নাম্বারটা হতে পারে না। সুন্দর মতো দেখতে পাচ্ছ, কারণ 1 আসার কথা কিন্তু 1 তো আসতেছে না, আসতেছে কত 0, তার মানে 2 নাম্বারটা হবে না। অ্যান্সার হবে অবশ্যই 3 নাম্বার, 1 আর 3। আমি এটা 3 নাম্বার পরীক্ষা করে দেখাচ্ছি না, অবশ্যই তোমরা একটু পরীক্ষা করে নেবা। উত্তর হচ্ছে 1 আর 3 সঠিক, 3 নাম্বারটা নিশ্চিত হবে, আমি জানি। কি প্রমাণ করে দেখাইতে হবে 3 নাম্বার, এটা কি প্রমাণ করে দেখাইতে হবে যেটা অ্যান্সার হয় কিনা? লাগবে না, লাগবে লাগবে না, নি। আচ্ছা, ওকে, ঠিক আছে, লাগবে না। ধন্যবাদ। যেহেতু 2 নাম্বার হয়নি তাহলে নিশ্চিত 1 আর 3, কারণ অপশনে তো আর বিকল্প কিছু নেই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হাফেডারের ক্ষেত্রে থাকে, হাফেডারের ক্ষেত্রে কি থাকে, দুটি আউটপুট থাকে, হ্যাঁ, দুটি ইনপুট থাকে, তিনটি ইনপুট থাকে। অবশ্যই দুটি আউটপুট এবং দুটি ইনপুট থাকে। দুটি আউটপুট এবং দুটি ইনপুট কি, হ্যাঁ, দুটি আউটপুট দুটি ইনপুট কি, হাফেডারের ইনপুট দুইটা হচ্ছে মনে করো ধরে নাও দুইটা বিট, তাহলে আমরা যদি যোগ করে দুইটা মান পাবো, হয় সাম আর একটা কি ক্যারি। একটা সাম একটা কি ক্যারি পাচ্ছি না। হাফেডারের ক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি কয়টা, দুইটা, একটা সাম আর একটা কি ক্যারি। হাফেডারের ক্ষেত্রে থাকে দুটি আউটপুট, দুটি কি ইনপুট, ইনপুট স্যার তিনটিও হতে পারে। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। আবার বলতেছি, না সরি, তিনটি হতে পারে না, কেননা কারণ হাফ এডারে তো হাফ এডার কাকে বলে, তার শুধু যদি আমরা সংজ্ঞাটা যে পড়ি, বর্তমানে দুইটি বিট যোগ করা হয়। ইয়েস, যে বর্তনীতে শুধুমাত্র দুটি বিট যোগ করা হয় তাকে হাফ এডার বলে। যেহেতু এখানে হাফ এডার বলছে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু 2 কে বিবেচনা করতে হবে, 3 কে বিবেচনা করলে হবে না। আচ্ছা, 141 নাম্বার প্রশ্ন কে বুঝেন নাই বলেন। হাফ এডারের ক্ষেত্রে থাকে তাহলে দুটি আউটপুট ও দুটি কি ইনপুট। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে যে এবিসি তিনটি ইনপুট হলে ফুল অ্যাডারের সাম এর আউটপুট হবে কোনটি। এবিসি তিনটি ইনপুট হলে, হ্যাঁ, ফুল অ্যাডারের ক্ষেত্রে সামের আউটপুট হবে কোনটি। তোমরা ভালো করেই জানো যে এ একজোর বি একজোর কি সি, সূত্র অনুসারে সামের সাম ইকুয়াল আমরা জানি এ একজোর বি একজোর হচ্ছে সি। তাহলে এখানে এ একজোর বি একজোর সি, আর এই ক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে কোনটা, এ একজোর বি একজোর সি নিশ্চিত হচ্ছে 2 নাম্বার, 2 ও 3। 1-3, এক সরি 1-3 হবে। এক এক 3, নাম্বার হবে এক, ইয়েস, নিচেরটা 1-3 হবে উত্তর। দুই তো কেরি। ইয়েস, 2 নাম্বারটা হচ্ছে এক তিন কেরি, হবে। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার, সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। তোমরা যদি সামের ফুল এডারের একটা সামের সমীকরণটা বের করছিলাম সেটা যদি দেখো তাহলে উত্তর হচ্ছে 1 আর 3। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, 143 নাম্বার প্রশ্নে। এখানে একটা আমাদের উদ্দীপক দিছে, উদ্দীপকে কি বলছে দেখি। পিয়াল ফ্লিপ ফ্লপ ব্যবহার করে একটি 5 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইন করলো। এটা কাউন্টার থেকে প্রশ্ন। কাউন্টারটি বাইনারি সিগন্যাল কাউন্ট করতে সক্ষম, মানে 5টি বিটের জন্য কতটি পর্যন্ত কাউন্ট করতে পারবে। বলেন তো কত পর্যন্ত কাউন্ট করতে পারবে 5টি বিটের জন্য, 32, কতটি? 32। 32টি। কি হবে, টু টু দি পাওয়ার এন, হ্যাঁ, টু টু দি পাওয়ার এন। তাহলে টু এন এর জায়গায় কত বসাবো আমি 5, তাহলে 2 এর পর 5 বসালে অ্যান্সার কত 32। তাহলে আমরা একটা সূত্র এখানে লিখে নিতে পারি সুন্দর মতো। এন সংখ্যক ইনপুট দিলে
কাউন্টার গুনতে পারে, QUNTR, কাউন্টার গুনতে পারবে টু টু দি পাওয়ার এন। তাহলে আমি যদি বলি 5টি যদি ইনপুট দিই, 5 সংখ্যক ইনপুট দিলে কাউন্টার গুনতে পারবে টু টু দি পাওয়ার 5 সমান কয়টি? 32টি। আশা করি বুঝতে পারছো, সবাই এটা একটু লিখে নিও। 2 to the power n minus 1 হবে। টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তোমরা একটু ভালো করে খেয়াল করো, না হলে আমরা দেখতেছি একটু ভালো করে। কাউন্টার মোট গুনতে পারে, তাহলে উত্তর কি 31? 143 নাম্বার উত্তর তাহলে কি হ্যাঁ। 31? 32 কাউন্টার হবে 32। উত্তর হচ্ছে চাপ কাউন্টার মোট সুতরাং 2 to নাম্বার the power হ্যাঁ ভাই উত্তর আমি দেখলাম 2 to the power n minus 1 হবে। সব মিলাই একটু অতিরিক্ত কথা বলিও না, আমি একটু বুঝে আসতেছি, দাঁড়ান আপনাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি, ধৈর্য ধরেন। এখানে সূত্র হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে সূত্রটা হচ্ছে এরকম, সুন্দর মতো সবাই সূত্র দিয়ে লিখে নিবা। সূত্র আছে দুইটা। সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার 1 হচ্ছে কাউন্টার থেকে, আমি এখানে কাউন্টার লিখে দিচ্ছি, কাউন্টার বানান মিসিং, সুন্দর মতো লিখে দিচ্ছি। কাউন্টার সূত্র নাম্বার 1, n সংখ্যক ইনপুট দিলে, হ্যাঁ n সংখ্যক ইনপুট দিলে মোট অঙ্ক গণনা করতে পারবে টু টু দি পাওয়ার কি n। তার মানে আমি যদি 5টি ইনপুট দিই, 5টি ইনপুট দিলে মোট অঙ্ক গণনা করতে পারবে সে কয়টি? কতদূর পর্যন্ত গণনা করতে পারবে জানেন? 32টি। টু টু দি পাওয়ার n এর জায়গায় কত বসবে? 5 সমান কতটি জানেন? 32টি। এটা একটা। এখন এটা একটা সূত্র গেল, আরেকটা সূত্র আমি বুঝাচ্ছি। সূত্রটা হচ্ছে যদি এরকম এরকম প্রশ্ন হয় যে n সংখ্যক ইনপুট দিলে কত দূর পর্যন্ত গুনতে পারবে, কত সংখ্যা পর্যন্ত গুনতে পারবে। n সংখ্যক ইনপুট দিলে, ইনপুট দিলে টু টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গণনা করতে পারবে, গণনা করতে পারবে। কত দূর পর্যন্ত গণনা করতে পারবে জানেন? 31 পর্যন্ত। কিভাবে দেখেন, n সংখ্যক ইনপুট দিলে টু টু দি পাওয়ার n, তাহলে n এর জায়গা, তো আচ্ছা আমি তো n দিছি একবার, 5 দিলাম। এখানে n এর জায়গা কি দিলাম জানো? 5 দিলাম। তাহলে 5 সংখ্যক ইনপুট দিলে গণনা করতে পারবে টু টু দি পাওয়ার n, সরি n এর জায়গা বসাবো হচ্ছে আমি 5, 5 মাইনাস n সমান হচ্ছে 31 পর্যন্ত গণনা করতে পারবে। 31 পর্যন্ত গণনা করতে পারবে। বিষয়টা কেমন জানেন? এই দেখেন আমি যদি শূন্য থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 80% নিয়ে আসি, 15, 16, 17, 18, 19, 20, 21, 24, 25, 26, 27, 28, 29, দেন 30, সর্বশেষ হচ্ছে 31। প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, আমি যেখানে 0 থেকে 31 পর্যন্ত লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, তাহলে এখানে 0 থেকে 31 পর্যন্ত মোট কয়টা কয়টা এখানে অঙ্ক আছে বা সংখ্যা আছে? উত্তর হচ্ছে 32টা। উত্তর হচ্ছে 0 থেকে 31 পর্যন্ত কয়টি আছে? 0 থেকে 31 পর্যন্ত 32টা। তাহলে এই যে আমাদের অ্যান্সার কিন্তু 32, ঠিক আছে? যদি আপনাকে প্রশ্ন করে n সংখ্যক ইনপুট দিলে মোট কতটি অঙ্ক পর্যন্ত বা কতটি সংখ্যা পর্যন্ত গণনা করতে পারবে, মোট কতটি অঙ্ক বলতে পারবে আর সংখ্যা গণনা করতে পারবে, সংখ্যা গণনা করতে পারবে, উত্তর হচ্ছে 32। কেমনে 32? 0 থেকে 31 পর্যন্ত 32টা হলো না? এখন যদি বলি n সংখ্যক ইনপুট দিলে কত দূর পর্যন্ত সে গণনা করতে পারবে, উত্তর হচ্ছে 31 পর্যন্ত। তাহলে 31 পর্যন্ত যদি আমি বের করি, তাহলে সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার n মাইনাস কত 1, টু টু দি পাওয়ার n মাইনাস কত 1। তাহলে 2 এর পর 5
মাইনাস কত 1, তাহলে 2 এর পর 5 মানে 32, 32 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 31 হচ্ছে কিনা 31, দেখেন সে 31 পর্যন্ত গণনা করতে পারছে। কত পর্যন্ত গণনা করতে পারছে 31। মোট কতটি গণনা করতে পারছে সে 0 থেকে 31 পর্যন্ত, কয়টি 32টি। এখন কি ডাউট ক্লিয়ার? এখন সবাই রেসপন্স করেন তো দ্রুত, আমি কষ্ট করে বুঝাইলাম এতক্ষণ ধরে। ক্লিয়ার? ক্লিয়ার। নূপুর রেসপন্স করেন। হ্যালো নূপুর, মাইক্রোফোন মিউট জি খুলে কথা ভাইয়া। বলেন। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে আপনি সূত্র পাচ্ছেন কয়টা বলেন? সূত্র পাচ্ছেন কিন্তু দুইটা। একটি পাচ্ছেন হচ্ছে n ইনপুট দিলে মোট সংখ্যা সে গুনতে পারবে কতটি 2 টু দি পাওয়ার n। আরেকটি সূত্র হচ্ছে সূত্র নাম্বার 2 হচ্ছে মানে কত দূর পর্যন্ত সে গুনতে পারবে, উত্তর হচ্ছে 31 পর্যন্ত। সেক্ষেত্রে আপনাকে সূত্রটা মনে রাখতে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি সূত্রটি আমি ব্যবহার করি তাহলে সে কত দূর পর্যন্ত গুনতে পারবে, উত্তর হচ্ছে 31 পর্যন্ত সে গুনতে পারবে। এখন যদি বলি মোট কয়টি অঙ্ক গুনতে পারবে, তাহলে উত্তর হচ্ছে 0 থেকে 31 পর্যন্ত মোট কয়টি অঙ্ক হলো 32টি। তখন এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আই হোপ ক্লিয়ার। আর কেউ চাইলে সুন্দর মতো সেটি নোট করে নিতে পারো। তো আমি এটা একটা স্ক্রিনশট দিলাম, স্ক্রিনশট দিয়ে গ্রুপে এক্ষুনি পেস্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। 143 নাম্বার প্রশ্নের উত্তর, তাহলে উত্তর হচ্ছে কাউন্টার মোট নাম্বার কত, উত্তর হচ্ছে কাউন্টার মোট কত নাম্বার পর্যন্ত গুনতে পারবে, উত্তর হচ্ছে 0 থেকে 31 মোট 32টি পর্যন্ত সে গুনতে পারবে। 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে মোট কতটি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? বলেন তো কতটি করতে 5টা। হবে? প্রশ্নের উত্তর হচ্ছে আসিফের 5। প্রশ্নটা। ইয়েস, উত্তর হচ্ছে 5টি। 5টি কি হবে? ওই যে দেখো এক, সূত্রটা দেখো একটু খেয়াল করে। এক, ও শিট, সূত্রটা হচ্ছে এই দাঁড়াও। সূত্রটা হচ্ছে একটু খেয়াল করো যে 1 1 2 4 8, হ্যাঁ 32, সরি 16 32। তাহলে আমি যদি 31 পর্যন্ত গণনা করতে চাই তাহলে আমার কত দূর পর্যন্ত যেতে হবে? 32 পর্যন্ত যেতে হবে না? সরি 32 তো লাগবে না, 16 পর্যন্ত গেলেই হবে। 16 পর্যন্ত গেলেই হবে, কারণ খেয়াল করেন 31 পর্যন্ত যদি আমি বের করতে চাই তাহলে 16 দরকার আছে, 18 দরকার আছে, 4-এরও দরকার আছে, 2-এরও 16 8 24, 24 4 28, 28 আর 2 কত 30, 30 আর 1 কত 31, 5 জনের দরকার আছে। হ্যাঁ, এই জন্য এই যে আমি সূত্রটা লিখতেছি 1 2 4 8 16। আর কারো লাগবে 31, 31 এর জন্য? আচ্ছা, উত্তর হচ্ছে কিন্তু 5টি, বুঝো নাই? 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টার কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? উত্তর হচ্ছে 5টি। প্রতিটি ফ্লিপ ফ্লপ কয়টি করে বিট গ্রহণ করতে পারে? উত্তর হচ্ছে 1টি করে বিট গ্রহণ করতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ নিয়ে যেহেতু কথা বলতেছি তাহলে একটু ভালো করে বলি কথা এখানে। ঠিক আছে, তোমাকে যদি বলে ফ্লিপ ফ্লপ কি, বলবা রেজিস্টারের ক্ষুদ্রতম এককে, রেজিস্টারের ক্ষুদ্রতম এককে ফ্লিপ ফ্লপ বলে, এটুকু মনে রাখবা। রেজিস্টারের ক্ষুদ্রতম এককে কি বলে? ফ্লিপ ফ্লপ বলে। তারপর মনে রাখবা একটি ফ্লিপ ফ্লপ একটি বিট ধারণ করতে পারে, একটি বিট ধারণ করতে পারে, ধারণ করতে পারে। এখন ওইখানে যে প্রশ্ন করছিল যে 31 পর্যন্ত গণনা করার জন্য কতটি ফ্লিপ ফ্লপ প্রয়োজন, উত্তর ছিল কি জানো 5টি। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে 5টি হয়েছিল, কারণ দেখেন 31 বানাতে আপনার কয়টা বিট প্রয়োজন? 5টা বিট প্রয়োজন না? 1 2 4 8 16। তাহলে 31 বানাতে কে কে লাগবে? 16 লাগবে, 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। তাহলে 31 বানাতে আপনার কিন্তু 1 থেকে 16 পর্যন্ত যেতে হবে। 1 2 4 8 16। তার মানে 31 এর বাইনারি হচ্ছে কয়টা বিট? 5টা বিট। 1 2 3 4 5। তাহলে 5টা বিটের জন্য 5টা বিট সংরক্ষণ করার জন্য কয়টি ফ্লিপ ফ্লপ লাগবে? 5টি ফ্লিপ ফ্লপ লাগবে না? একটি ফ্লিপ ফ্লপ একটি বিট ধারণ করতে পারে, তাহলে 5টি বিটের জন্য কয়টি ফ্লিপ ফ্লপ প্রয়োজন বলেন তো?
5টি। ক্লিয়ার আছেন কি? আচ্ছা, যদি ক্লিয়ার থাকেন তাহলে ভালোই, আর যদি ক্লিয়ার না থাকেন তাহলে আমি একটা প্রশ্ন করব। কে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন? যদি প্রশ্নের উত্তর দেন একটা হাত, রাইজ ইউর হ্যান্ড, হাত তুলেন দেখি। ফ্লিপ ফ্লপ থেকে একটি প্রশ্ন করতে যাচ্ছি। এই বুঝানোর মধ্য দিয়ে যে টপিকটা বুঝাইলাম এতক্ষণ ধরে, এখান থেকে একটা প্রশ্ন আছে। রাইজ ইউর হ্যান্ড। আচ্ছা, মাইক্রোফোন মিউট খুলে কথা বলেন। কৃষ্ণা রানী বলতে চাচ্ছে, আচ্ছা ওকে। কৃষ্ণা রানীকে আমি প্রশ্ন করতেছি, ঠিক আছে? ওকে, ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে আমি আপনাকে বললাম 64, 0 থেকে 64, ভালো করে খেয়াল করো। 0 থেকে 63, আচ্ছা 64 বাদ দিলাম। 0 থেকে 63 গণনা করার জন্য কতটি ফ্লিপ ফ্লপের প্রয়োজন বলেন? 0 থেকে 63 গণনা করার জন্য কতটি ফ্লিপ ফ্লপের প্রয়োজন? অপশনগুলো বলে দিচ্ছি। দাঁড়ান, অপশন হচ্ছে 2, টোকেলগুলো 4, গ নাম্বার। প্রিন্স স্লিপ নিল, হচ্ছে নো প্রবলেম। আচ্ছা দাঁড়ান, আমি 2, 4, কয়ে দশ কথা হবে। কইস না স্যার, দাঁড়াইস, ওকে দেখি তুমি একটু কইছো মেলা। উত্তর কথা বলেন। 2, 4, 7, 8, 6টি। তো 6টি। আচ্ছা আমাদের, অপশন দেননি এটা। আচ্ছা আমাদের উত্তর 6টি কিনা আমি 6 হবে অপশনে 6। দিইনি, ঠিক আছে, কিন্তু 6 উত্তর সঠিক কিনা আমি একটু যাচাই করে দেখি, ঠিক আছে? এক কথায় আমি 66-র বাইনারি মান বের করব। 66-র বাইনারি মান যেটা হবে ওইটাই হলো উত্তর, ঠিক আছে? সহজ হিসাব। 66 কে পাস। এই যে আমি 63-র বাইনারি মান বের করব। 63-র বাইনারি মান বের করতে গিয়ে জয়টি আমার কি আসবে? বিটা আসবে, তয়টি ফ্লিপ ফ্লপ প্রয়োজন। তাহলে 63-র বাইনারি মান যদি বের করি আমি, 63-র বাইনারি মান যদি আমি বের করি, তাহলে কতটি ফ্লিপ ফ্লপের প্রয়োজন দেখি আমি, যে কতটি ফ্লিপ ফ্লপের প্রয়োজন। 4 এক লাগবে, 2, 4, 8, 16, 32। 64 কি 32। লাগবে? লাগবে না। 32, 16, 32 আর 16 লাগবে। 32, 16, 48, 48 আর 8, ও শিট, 48 আর 8 কি হবে? 56। 48 আর 8, 56, এটা লাগবে। 56 আর 4, 60। 60 আর 2, 61, 61 আর 62 আর 63। 56 আর 4 কত হইলো? 60, 62, 63, তার মানে 1, 2, 3, 4, 5, 6 পারা যাবে? শিওর? আচ্ছা, তাহলে এবার আরেকটা প্রশ্ন করতেছি একজন কাকে। দাঁড়ান, বিথি বিথি লাইনে আছেন? লাইনে থাকলে রেসপন্স করেন। আচ্ছা, বিথি চলে গেল। কি নূপুর প্রশ্নের উত্তর দিবেন? আমি এখানে 33 দিলাম। বলেন 33, 0 থেকে 33 পর্যন্ত গণনা করতে হলে কতটি ফ্লিপ ফ্লপের প্রয়োজন বলেন? এটা উত্তর দিবে হচ্ছে নূপুর, দ্রুত বলেন। 0 থেকে 33 গণনা করার জন্য কতটি ফ্লিপ ফ্লপ প্রয়োজন? আপনি কি শুনতে পাচ্ছেন? নূপুর লাইনে আছেন কি আপনি? মাইক্রোফোন মিউট খুলেন তো দ্রুত ভাই। 32 আছে। এতক্ষণ লাগে প্রশ্নের উত্তর দিতে? আসি। বলেন প্রশ্নের উত্তর কিভাবে বলেন? কি না পারলে আপনি বলেন, আমরা হেল্প করতেছি আপনাকে। 2টি। মাত্র 2টি? 33 পর্যন্ত গুনতে মাত্র 2টি ফ্লিপ ফ্লপ প্রয়োজন? ভাই শুনতে পাচ্ছেন? 6টি। উত্তর অ্যান্সার কত বলেন? আবার বলতেছি কতটি ফ্লিপ ফ্লপের প্রয়োজন? 33 পর্যন্ত যদি মান বের করতে যায় তাহলে কতটি ফ্লিপ ফ্লপ প্রয়োজন? বললাম তো 2টি 2টি। 2টি ফ্লিপ ফ্লপ প্রয়োজন। 6টি নিলাম।
আপনি প্রশ্ন কি করছেন বলেন দেখি? আমি 31 শূন্য নাকি? থেকে 33 পর্যন্ত বলছি। 33 পর্যন্ত কতটি ফ্লিপ ফ্লপ ও প্রয়োজন? 33 পর্যন্ত, তাহলে হচ্ছে 6টি। উত্তর হচ্ছে 6টি। উত্তর হচ্ছে 6টি কিভাবে? এই খুবই সিম্পল। 33 এর বাইনারি বের করো। 6টি 33 এর 6টি বাইনারি বের করতে হলে 32 ছয়টি। এর প্রয়োজন আর 1 এর প্রয়োজন। তারা এটা প্রয়োজন। 6টি। তাহলে এটা প্রয়োজন না, এটাই প্রয়োজন না, এটার প্রয়োজন না, এটার প্রয়োজন না, শূন্য। এখন 33 এর বাইনারি মানটাকে যদি স্টোর করতে চায় তাহলে কতটি ফ্লিপ ফ্লপ প্রয়োজন? ওই যে বললাম 6টি, 1 আর 2 বাকিগুলো শূন্য 3 কিভাবে 4 আসবে? 5 6 6টি ফ্লিপ ফ্লপ প্রয়োজন। কেননা একটি ফ্লিপ ফ্লপ 6টি। একটি মান গ্রহণ করতে পারে। একটি ফ্লিপ ফ্লপ একটি মান গ্রহণ করতে আচ্ছা, পারে। তাহলে এখানে মান আছে কয়টা? 6টা। তাহলে 6টা ফ্লিপ মানের জন্য কয়টি ফ্লিপ ফ্লপ প্রয়োজন? 6টি। এরকম টাইপের প্রশ্ন যদি আসে তাহলে যত বলবে, লাস্ট মানটা যত বলবে অতর বাইনারি মান বের করবা। আর বাইনারি মান যেটা হবে, বাইনারি মান জয়টা বিট থাকবে, অতই হচ্ছে উত্তর। তোমাকে যদি এখন 32 না বলে 500 বলি, এক কথায় 500-র জন্য হ্যাঁ বাইনারি মান বের করবা, ক্যালকুলেটর দিয়ে বাইনারি মান বের করবা, হুমানা ক্যালকুলেটর দিয়ে বাইনারি মান বের করবা। বাইনারি মান বের করতে গিয়ে যতটি বাইনারি মান বের হবে গুনবা, 1 2 3 এরকম করে গুনবা, যতটি বাইনারি মান বের হবে ততটি হচ্ছে এর কি এর উত্তর। আশা করি ক্লিয়ার, সহজ জিনিস। যাই হোক, আজকের ক্লাসটা নিতে এসে নতুন কিছু নিজেই শিখলাম। ঠিক আছে, এবার আসি পরবর্তী প্রশ্নে, 144 নাম্বার প্রশ্নে। 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টার কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হয়? উত্তর ছিল কয়টি? 5টি। কাউন্টারটি 2 টু দি পাওয়ার 6 নং ক্লক পালস পর পর কতটি কাউন্ট করতে পারবে? 145 নাম্বার প্রশ্নের উত্তর। বলেন তো কতটি পারবে কাউন্ট করতে? কাউন্টারটি 2 টু দি পাওয়ার 6 নং ক্লক পালসের জন্য কতটি কাউন্ট করতে পারবে? 64। 100। কি বলে? উত্তর হচ্ছে 64। কেমনে? 2 টু দি পাওয়ার 6 যদি 64টা। আপনি 2 টু দি পাওয়ার 6 কে যদি ক্যালকুলেশন করেন উত্তর হচ্ছে 64। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটাও কিন্তু একটা সূত্র মনে রাখতে হবে যে কাউন্টারে 2 টু দি পাওয়ার ক্লক পালসে কত কাউন্ট করতে পারবে, তাহলে এটাও একটা সূত্র। ঠিক আছে, এটাও একটা কি সূত্র? সূত্র। তাহলে আমরা এখানে একটা সূত্র আবিষ্কার করতে পারি। তাহলে আমি একটা সূত্র লিখে দিচ্ছি, সূত্রটা হচ্ছে লিখে নিও। n সংখ্যক ক্লক পালসে, n সংখ্যক ক্লক পালসে গণনা করতে পারে, গণনা করতে পারে 2 টু দি পাওয়ার কি n। তাহলে আমি যদি n এর জায়গায় কি বসাই দিই, 6 সংখ্যক ক্লক পালসে গণনা করতে পারে 2 এর পর পাওয়ার কত 6 সমান হচ্ছে 64টি। ঠিক আছে, তাহলে এটা একটু নোট নিবা। n সংখ্যক ক্লক পালসে গণনা করতে পারে 2 টু দি পাওয়ার n। তাহলে 6 সংখ্যক ক্লক পালসে গণনা করতে পারে 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64টি। আমি স্ক্রিনশট নিলাম একটা। ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এবার বলছে কাউন্টার, ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। আশা করি সবাই লাইনে আছো। তো এখানে বলছে কাউন্টারটি 2 টু দি পাওয়ার 6 নং ক্লক পালস কতটি কাউন্ট করতে পারবে? উত্তর হচ্ছে 64টি। এবার চলে যাচ্ছে পরবর্তী 146 নম্বর প্রশ্নের উত্তর। উদ্দীপকের ব্লক চিত্রটি অ্যাশের মান কি হবে? আমরা যে অ্যাশ হচ্ছে কি বোঝাচ্ছে? সাম। তা হাফ এডার, এটা চিত্রটা যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি হাফ এডারের চিত্র। আর হাফ এডারের চিত্র অনুসারে আমরা অ্যাশ ইকুয়াল কি জানি? আমরা জানি অ্যাশ ইকুয়াল, ই এক জোর বি। আমরা জানি এক্স ইকুয়াল হচ্ছে এ এক জোর বি। তাহলে এখানে সূত্র হচ্ছে এ এক জোর বি হতে হবে। দেখি এ এক জোর বি সূত্র আছে কিনা। দেখতে পাচ্ছেন এ এক জোর বি সূত্র আছে, তার মানে উত্তর হচ্ছে গ নাম্বার। দেন চলে যাচ্ছে 147 নম্বর প্রশ্নে। 147 নম্বর প্রশ্নে বলছে, 147 নম্বর বলছে উদ্দীপকের ব্লক চিত্রটি সার্কিট বাস্তবায়নে যে গেটটির প্রয়োজন। উদ্দীপকের যে চিত্রটি ছিল, উদ্দীপকের চিত্রটি হচ্ছে হাফ এডার। উদ্দীপকের চিত্রটি কি ছিল? হাফ এডার। তাহলে হাফ এডারের বাস্তবায়ন করতে গেলে কি কি দরকার? এক জোর গেট দরকার, আরেকটা হচ্ছে এন গেট দরকার। এই হলো হাফ এডারের চিত্রটা, আমি দেখা দিচ্ছি কিরকম ছিল। এই সেই হাফ এডারের চিত্র, রাইট কিনা? এটা ছিল আমাদের সাম, এটা ছিল কি ক্যারি। ঠিক আছে, এখানে এক জোর গেট প্রয়োজন, আরেকটা হচ্ছে এন গেট প্রয়োজন। দেখতে পাচ্ছ একটা এক জোর গেট, একটা কি এন গেট প্রয়োজন। তার মানে উত্তর হচ্ছে 2 আর 3। সঠিক উত্তর 2 আর 3।
দেন চলে যাচ্ছি 148 নাম্বার প্রশ্নে। আমরা আজকে 150 নাম্বার এমসিকিউ পর্যন্ত সলিউশন করব। 148 নাম্বার প্রশ্নে কি বলছে, একটা আমাদের মান দিছে, এটাকে আমাদের সরল করতে হবে। দুইটা নিয়ে নিচ্ছে একের সাথে। তো দেখতে পাচ্ছ যে এফ এর মানটা এখানে কি আছে, এফ এর মানটা কিন্তু আমাদের একটা মান আছে। এরপর আমি পুরা মানটা এখানে তুলি। এটা ঢাকা বোর্ড 2017 সালে আসছিল। এ এ বির পরে হচ্ছে ডাবল নট ইন্টু বিসির পরে ডাবল নট। বলছি এর নিচে সরলকৃত মান কোনটি? আমি এখন সরল করব। এটা ভাঙালে পাচ্ছি আমি এ নট প্লাস বি নট পুরাটার উপর নট ইন্টু বি নট প্লাস সি নট পুরাটার উপর কি নট। ভাইয়া যদি নট চলে যায় তাহলে এবিসি উত্তর আছে না? দাঁড়ান, আমাদের মিসিং হচ্ছে, একটু ধৈর্য ধরেন। রাইট, একটু কনফিউজ ফেলার জন্য এত জটিল করে দিয়েছে। সহজ প্রশ্নটার উত্তরটা সহজ, খুবই সিম্পল। জাস্ট আমি দেখতেছি এফ ইকুয়াল এখানে দেওয়া আছে এ বির পর নট নট ইন্টু বিসির পরে নট নট। তো নট নট আমরা কিন্তু চলে যাবে, তাই না? তাহলে থাকতেছে কি এ বি ইন্টু বিসি। তো এ বি ইন্টু বিসি যে কথা, এ বি আছে দুইটা, আমরা একটা বি লিখতে পারি। এ বিসি উত্তর, সঠিক উত্তর হচ্ছে এবিসি, সঠিক উত্তর এবিসি। এত সহজ করে আছে, বুঝতেই পারিনি। এবার চলে আসি পরবর্তী 149 নাম্বার প্রশ্নে। বলছে যে এ প্লাস বিসি সমান কত, এ প্লাস বিসি সমান কত। এটা পুরোপুরি আমাদের একটা সূত্র দিয়ে দিছে। সূত্রটা কি ছিল মনে আছে? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি একটা সূত্র ছিল না? এ প্লাস বি আছে। ইন্টু এ প্লাস সি সমান লেখা যাবে হুম। সমান লেখা যাবে এ প্লাস বিসি। এ প্লাস তো বিসি এ এটা প্লাস বিসি এটা অলরেডি সবাই তোমরা জানো, তো আমরা এটা স্কিপ করে চলে গেলাম। ইন্টু এ প্লাস সি। হুম। দেন চলে যাচ্ছি পরবর্তী 150 নাম্বারের এমসিকিউতে। আজকের এই এমসিকিউটা হচ্ছে সর্বশেষ এমসিকিউ, 150 নাম্বার এমসিকিউ। 150 নাম্বার এমসিকিউ একজন আমাকে অবশ্যই সলিউশন করে দিতে হবে। হ্যাঁ, আমি যাকে প্রশ্ন করবো অবশ্যই সে সলিউশন করে দেবে। সর্বশেষ কোশ্চেন, আজকের সর্বশেষ কোশ্চেন। এটা সমাধান করে দিবে হচ্ছে ইয়াসমিন, সমাধান করে দিবে। বলেন সঠিক উত্তর কি হবে, বলেন। 150 নাম্বার সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিবে আচ্ছা নূপুর। বলেন 150 নাম্বার সঠিক উত্তর কি হবে, দ্রুত বলেন। গ নাম্বার কি? উত্তর হচ্ছে গ নাম্বার। মারুপ উত্তর দিছে। হ্যাঁ, যাই হোক, গ নাম্বার উত্তর কিনা? এবিসি 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 উত্তর। দেখি এবিসি উত্তর সঠিক কিনা। গ গ গ ঠিক গো আছে। গো। ঠিক আছে, ওকে, ধৈর্য মানে ধরেন। কি? এবিসি প্লাস এবিসির পর আমরা জানি কি আছে, এখানে একটা নট, এখানে একটা নট, দেন সবার উপর কি নট। তাহলে আমি এইখানে যদি ভাঙ্গাই তাহলে পাচ্ছি আমি এবিসির পর দুইখান নট। ঠিক আছে, প্লাসটা হয়ে যাবে কি আমাদের ইনটু এবিসির পর দুইখান নট, তাই না? এটা ভাঙ্গালে দুইটা নট এই পাশে চলে আসতেছে। নট নট চলে গেলে থাকতেছে হচ্ছে এবিসি, এবিসি ইনটু এবিসি। তাহলে এবিসি দুইবার আছে, আমরা কিন্তু একবার লিখতে পারি এবি। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। ধন্যবাদ। হ্যাঁ, 150 নাম্বার উত্তর গ সঠিক উত্তর। মারুফ ও নুপুরকে ধন্যবাদ। কারণ প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আজকে আমরা 101 নাম্বার এমসিকিউ থেকে 150 নাম্বার এমসিকিউ সলিউশন করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন করুন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা, কোনো এমসিকিউ বুঝাই দিতে হবে, এ রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, যেহেতু কেউ প্রশ্ন করতেছে না, আমি ধরে নিচ্ছি যে কারো প্রশ্ন নাই। আমি রেকর্ডটা স্টপ করলাম। তো আজকের ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।